নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করে দেখাবো। তো আমি 300 গ্রাম মতো ঝিঙে নিয়েছিলাম, আর আলুও এরকমই প্রায় 300 গ্রাম মতো আলু নিয়েছিলাম। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঝিঙেগুলোও প্রায় ডুমো ডুমোর থেকে একটু বড় সাইজের করে কেটেছিলাম। এবার আমি মিক্সিং জারে পোস্ত দিয়ে দিলাম। এবার পোস্তটা আমি প্রথমে গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে বেটে নেব। আর তার সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তিনটে আমি ছোট সাইজের আলু দিয়েছিলাম। আলুটা খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। সামান্য হলুদ আর নুন দিলাম। অনেকে পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমি সামান্য দিলাম। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নেব। আমি ঢাকা দিয়ে ভাজছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কারণ ঝিঙে তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিন্তু ঝিঙেটা দেওয়ার পর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে, কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়, তো সেই জন্য ঝিঙেটা যাতে ভাজা হয় ভালো করে, তার জন্য গ্যাসটা বাড়িয়ে দিতে হবে। না হলে ঝিঙে দেওয়ার সাথে সাথে জল বেরিয়ে যাবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো কিছুটা। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলুটা অনেকটা সেদ্ধ হয়েই আছে, আর ঝিঙে সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগে না। আমি প্রায় হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। আমি সামান্য চিনি দিয়েছিলাম। যারা চিনি পছন্দ করো তারা দেবে, আর যারা করো না, যারা পোস্ততে চিনি দাও না, তারা দেবে না। আমরা একটু চিনি দিই। আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমি আগে 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই। এবার খুব ভালো করে আমি শুকিয়ে নেব পোস্তটাকে, জলটা যাতে শুকিয়ে যায়। নামানোর আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচ মতো। এটাতে গন্ধটা সুন্দর বেরোয় আর ভালোও লাগে খেতে। এইভাবে তোমরা করো পোস্তটা। আমি সার্ভ করে দিলাম, পোস্তটা হয়ে গেছে আমার। আমি এর আগেও পোস্তর রেসিপি দিয়েছি আমার চ্যানেলে, দেখে নিও। আবার আমি করেছিলাম পোস্ত বলে আবার দিলাম।